হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুস্মিতা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগ ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজকে শিবরাত্রি তোমাদের সবাইকে শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানিয়ে আমি আজকে ব্লগটি শুরু করছি। তো বন্ধুরা, আজকের আমি রেডি হয়েছি জল আনতে যাব বলে। বাবার মাথায় জল ঢালা হবে, মানে শিব ঠাকুরের মাথায় জল ঢালা হবে। তাই জন্য আমি রেডি হয়েছি জল তুলতে যাব বলে। তো জল তুলতে যাব আমাদের পাশে গ্রামে শাহপুরে। তো তোমাদের সবটাই দেখাবো। তো তার জন্য তোমাদেরকে পুরো ব্লগটি দেখতে হবে। তো প্লিজ তোমরা কেউ ব্লগ ভিডিওটি স্কিপ না করে পুরো ব্লগটি দেখো, দেখবে খুবই ভালো লাগবে। তো চলো, আজকে বন্ধুরা আমি যেতে যেতে সমস্ত ভিডিওগুলো তুলে নেব, পরে আমি তোমাদেরকে ভয়েস দিয়ে আমি বলে দেব। তো আমার সঙ্গে আমার ছেলে যাচ্ছে, তো আজকের ওই ক্যামেরা ধরবে। আর তোমাদের দাদাভাই তো বাড়িতেই নেই, ও বাড়িতে থাকলে ও আমার সঙ্গে গিয়ে ক্যামেরাগুলো ধরতো। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। ওই দেখো আমার ছেলের হাতে বাঁক, আর আমার হাতে এই যে ব্যাগ আছে। তো এই ব্যাগে ঘটি আছে, দুটো ঘটি আছে, আর ধূপ আরও আছে। তো চলো, যেতে যেতে দেখাচ্ছি আমরা যে মন্দিরে জল ঢালবো এবং ডাব দুধ ঢালবো, তো সেই মন্দিরটি তোমাদেরকে দেখাবো। তো চলো, এই হচ্ছে সেই শিব মন্দির, আমাদের পাড়ার শিব মন্দিরে আজকে এই মন্দিরে পুজো হবে। আমরা এখন রাস্তায় আছি, তো রওনা দিয়েছি। তো চলো সেখানে গিয়ে দেখাচ্ছি। তো আমরা সবাই লাইন দিয়ে এক এক করে এগিয়ে যাচ্ছি পরপর শাহপুরে জল তোলার উৎসবে। তো চলো সেখানে যেতে যেতে সবটাই দেখাবো। তো আমরা সবাই চলে এসেছি। তো এই দেখো শাহপুরের শীতলা মন্দির দেখাচ্ছি। শাহপুরের শীতলা মন্দির আর বাসন্তী মন্দির। এই দেখো, যেই দুর্গা সেই বাসন্তী। তো মা শীতলা থান এখন বন্ধ আছে, দরজা এখন বন্ধ আছে। এই দেখো দরজা বন্ধ আছে, এই দেখো দরজা বন্ধ আছে। আর এটা হচ্ছে হরি মন্দির। তো এবারে পুকুরের ঘাটের দিকে যাবো জল তুলতে। তো কত বড় শাহপুরের পুকুরটা দেখো, এটা হচ্ছে শাহপুরের ঘাট। আর কত বড় শাহপুরের পুকুরটা দেখো। তো এই পুকুরে গ্রাম পুজো হলে বা বিভিন্ন পুজো হলে এই পুকুরে জল তুলতে আসা হয়। তো চলো এবারে আমি জল তুলবো। তো সবাই এক এক করে আস্তে আস্তে করে জল তুলতে নামছি, কারণ ও পুকুরটা প্রচণ্ড মানে নীল পড়ে আছে। তো সেই জন্য সবাই বলছে যে তুমি আস্তে করে নামো, না হলে তলিয়ে যেতে পারো। তো নিয়ম 3বার ডুবে জল তুলতে হয়। তো সেই জন্য আমি 3বার জল তুলছি। তো তারা বলছে যে এইভাবেই নিয়মিত জল তুলতে হয়। তো এমনভাবে মানে চোখে চুলগুলো ঝেপে গেছে, মানে আমি কিছুই দেখতে পাচ্ছি না, মানে এমন। সাইডে এক দাদা ছিল, ওই আমার মানে চুলগুলো যে ঝেপে গেছিলো, তো ওই চুলগুলো আস্তে করে সরকিয়ে দিয়েছে। দিতুনো আমি আস্তে আস্তে করে উঠে পড়েছি। এই দেখো কীভাবে নীল পড়েছে, মানে যে পড়বে না তার জাহানটা বেরিয়ে যাবে। তো সবাই লাল পা সারি পরে কি সুন্দর লাগছে দেখো, সবাই এক এক করে নামছে জল তুলবে বলে। তো আমি জলের ঘটি আর বাগ আরও রেখে দিয়ে আসার পরে এক দিদিকে ফোনটা ধরতে দিয়েছিলাম, তো ওর কাছ থেকে ফোনটা এবার চেয়ে নিচ্ছি, ও আবার জল তুলবে। আমরা সবাই এক এক করে লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো পিছনে বক্স আসছে, তো বক্স আসার জন্য আমরা দাঁড়িয়ে আছি। তো বক্স এলে বাড়ির দিকে আমরা রওনা দেব। বন্ধুরা, আমরা জল তুলে বাড়ি চলে এসেছি। তো সন্ধ্যাবেলা রাত্রি 8টার সময় চতুর্দশী পাবে, তারপরে 9টার সময় জল ঢালা হবে। তো তখন দেখাবো। তো চলো, এখনও ভিজা শাড়ি পরে আছি, শাড়িটা চেঞ্জ করে নিই, তারপরে সন্ধ্যেবেলা যখন জল ঢালা হবে তখন তোমাদেরকে দেখাবো। প্রথমে বাচ্চারা জল ঢেলে নিয়েছে। আসলে বাচ্চারা সকাল থেকে কোনো কিছুই খায়নি, তো সেই জন্য প্রথমে বাচ্চারা জল ঢেলে নিয়েছে। তো এবারে আমি জল ঢালবো। আসলে সবার মানে যত বড় লোকরা গিয়েছিল, তো তারা এখনও আসেনি, একমাত্র আমি এসেছিলাম। তো সবাই বললো তাহলে তুমি এসছো যখন, তুমি তাহলে জল ঢেলে নাও, তারপরে তারা এলে তারা জল ঢালবে। তো বন্ধুরা, এই দেখো আমার হাতে যে দুটো মালা আছে, ওই দুটো মালা আমি নিজের হাতে বানিয়েছি শিব ঠাকুরের জন্য আর ষাঁড়ের জন্য। তো একটা মালা আমি শিবের গলায় পরিয়ে দেবো, আর একটা মালা আমি ষাঁড়ের গলায় পরিয়ে দেবো। তো
দুটো মালা খুবই বড় করে বানিয়েছি। একটা ষাঁড়ের গলায় যে পরাবো তো সেটা পুরো ষাঁড়ের মাপেই হয়ে গেছে। আর একটা যে বানিয়েছি সেটাও বড় আছে, তো সেটা 3 ফের করে শিবের গলায় পরিয়ে দিচ্ছি। তো এবারে পরিয়ে দেওয়ার পরে আমি শিবের মাথায় জল ঢালবো। শিবের মাথায় জল ঢালার পরে তারপরে আমি ষাঁড়ের মাথায় জল ঢালবো। কারণ আগে বাবা ভোলেনাথের মাথায় না জল ঢাললে তার বাহনের মাথায় কী করে জল ঢালবো বলো। তো আমি শিবের মাথায় জল ঢেলে নিয়েছি। তো এবারে আমি ষাঁড়ের মাথায় জল ঢালবো। তো ষাঁড়ের মাথায় জল ঢালতে গিয়ে সবাই আমাকে বকছে, বলে যে তুমি এখন ওখানে জল ঢালোনি, ষাঁড়ের পায়ে জল ঢালো। তো সবাই বকছে, তো সেই জন্য আমি ষাঁড়ের পায়ে জল ঢালছি। আসলে সবাই বকছে কেন জানো তো, বামুন ঠাকুর চলে এসছে, অনেকক্ষণ থেকে এসছে, বসে আছে। তো আরও অনেকেরাই যারা জল ঢালতে আসেননি, তো তারা এলে তারপরে জল ঢালার পর্বটা শেষ হওয়ার পরে বামুন ঠাকুর পুজোয় বসবে। তো ওই জায়গাটা যদি ভেজা থাকে তাহলে বামুন ঠাকুর পুজোয় বসবে কী করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।